হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, শ্রেণী নবম ও দশম শ্রেণী। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 11 নিয়ে। অধ্যায় 11 আজকে প্রথম যে সৃজনশীল সেটা নিয়ে আলোচনা করব। সেখানে 4টা প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের অধ্যায় থাকবে একাদশ। অধ্যায়ের নাম ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। তো চলুন আজকের সৃজনশীল প্রশ্নগুলো দেখে আসি। আজকে আমাদের সৃজনশীল প্রথম প্রশ্নটি হলো, উদ্দীপকটি হলো সবুজনগর অঞ্চলের নির্বাচনে ক্ষমতাসীন প্রভাবশালী দলের নেতাকে মোকাবেলা ও পরাজিত করার জন্য ছোট ছোট দল একতাবদ্ধ হয়। তারা জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। জনগণ উক্ত জোটের উপর সার্বিক আস্থা রেখে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। এর অবশ্যভাবে ফল হিসেবে নির্বাচনে জোটের নেতৃবৃন্দ বিপুল ভোটে জয়ী হন এবং ক্ষমতাসীন দলের নেতা চরমভাবে পরাজিত হন। তো প্রশ্নগুলো দেখুন। ক, আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? খ, আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলা হয় কেন? গ, সবুজনগর অঞ্চলের ছোট দলগুলো স্বাধীনতা পূর্ব কোন নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে একতাবদ্ধ হয়, ব্যাখ্যা করো। এবং গ, ক্ষমতাসীন ও প্রভাবশালী হলে নির্বাচনে জয়ী হওয়া যায় না। পাঠ্যপুস্তকে ঘটিত অভিজ্ঞতার আলোকে উক্তিটির যথার্থ মূল্যায়ন করো। আজকে আমাদের প্রথম ভিডিও থাকবে সৃজনশীল 1 নিয়ে। পরবর্তী ভিডিওতে সৃজনশীল 2 নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর, আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। দ্বিতীয় প্রশ্ন, আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলা হয় কেন? উত্তর, মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণে ক্ষুব্ধ হয়ে সংস্কারপন্থীরা আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে মুসলিম লীগের এক অংশ যারা গণতন্ত্রে বিশ্বাসী সংস্কারপন্থী ছিল, তাদের প্রতি পশ্চিম পাকিস্তানি মদতপুষ্ট প্রতিক্রিয়াশীল অপর অংশ নানাভাবে দমন নিপীড়ন চালাতে থাকে। ফলে সংস্কারবাদীরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি, সংবিধান প্রণয়ন, সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন ইত্যাদি দাবি নিয়ে গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ। তৃতীয় প্রশ্ন, সবুজনগর অঞ্চলের ছোট দলগুলো স্বাধীনতা পূর্ব কোনো নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে একতাবদ্ধ হয়, ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে সবুজনগর অঞ্চলের ছোট দলগুলো স্বাধীনতা পূর্ব 1954 সালের প্রাদেশিক নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে একতাবদ্ধ হয়। 1954 সালের নির্বাচন ও যুক্তফ্রন্ট গঠন ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। পূর্ব বাংলায় ক্ষমতাসীন মুসলিম লীগের শাসনের চরম ব্যর্থতার ফলে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নেজামে ইসলামী মিলে যুক্তফ্রন্ট গঠন করা হয় 1953 সালের 14 নভেম্বর। তারা জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য 21 দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। এরও ধারাবাহিকতায় 1958 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট 309টি আসনের মধ্যে 223টি আসন লাভ করে নিরঙ্কুশ বিজয় লাভ করে, আর ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র 9টি আসন। দেখা যায় জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবুজনগর অঞ্চলের ছোট দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়। এই নির্বাচন প্রক্রিয়া 1954 সালের নির্বাচনের শিক্ষারই প্রতিফলন। চতুর্থ প্রশ্ন, ক্ষমতাসীন ও প্রভাবশালী হলেই নির্বাচনে জয়ী হওয়া যায় না। পাঠ্যপুস্তকে পঠিত অভিজ্ঞতার আলোকে উক্তিটির যথার্থ মূল্যায়ন করো। উত্তর, 1954 সালের প্রাদেশিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন ও প্রভাবশালী হলে নির্বাচনে জয়ী হওয়া যায় না, এই বিষয়টি প্রমাণিত হয়। 1954 সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায় ও বৈষম্যমূলক ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ। বাঙালি জাতি এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে তারা পূর্ব বাংলার মুসলিম লীগকে আর চায় না। তারা যুক্তফ্রন্টের তরুণ নেতৃত্বের প্রতি ঝুঁকে পড়ে।
তারা ক্ষমতাসীন অত্যাচারীদের প্রতি ধিক্কার জানিয়েছিল তাদের ভোটের মাধ্যমে। তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তানি ও তাদের এই দেশীয় দোসরদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্ত সম্ভব নয়। ফলে বাঙালি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলার জনগণ স্বায়ত্ত শাসনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।